আসসালামু আলাইকুম। বাংলাদেশের আপডেট সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আওয়ামী লীগের ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে? লন্ডনে ইউনূসের প্রেস সচিবকে তাড়া করল ক্ষুব্ধ বাংলাদেশি প্রবাসীরা। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এদিকে লন্ডনে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাচার হওয়া সেই অর্থের খোঁজে ইউনূস। সাক্ষাৎ দিচ্ছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরো জানিয়ে দেব নির্বাচিত সরকারের দায়িত্বে থাকার কোনো ইচ্ছা নেই ডক্টর ইউনূসের। যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরাতে যেসব চ্যালেঞ্জের মুখে পড়ল ইউনূস সরকার। আরো জানিয়ে দেব ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। সামনের দিনগুলোর জন্য প্রস্তুত থাকেন সবাই, জানালেন পিনাকি ভট্টাচার্য। সব শেষে দেখবেন সব পথ হারিয়ে ডক্টর ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন, জানালেন ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলেছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডনে চলে গেছেন। বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন। বুধবার 11 জুন বিকেলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে একটি অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। ফজলুর আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা রয়েছে। আমি ওই দিন বলেছিলাম বাপ ডাইকা ইলেকশন দেওয়া লাগবো, আর আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় যখন সোজা হয়ে যায়। 15 দিন আগেও যে ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেয়নি, এখন লন্ডনে 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা হবে শুক্রবার। আশা করব ইউনূস সাহেব সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে 9 বছরের বড়, আপনি আমার মুরব্বী, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এদেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, এখন বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। মোহাম্মদ ইউনূসের বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে কথিত পাচার হওয়ার বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারের জন্য সমর্থন চাইছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস বলেছেন, যুক্তরাজ্যের উচিত নৈতিকভাবে তার সরকারকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে সাহায্য করা। এর বেশিরভাগই বর্তমানে যুক্তরাজ্যের রয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তবে ডক্টর ইউনূস বলেছেন, স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি। ডক্টর ইউনূস বলেন, আমার সঙ্গে তার সরাসরি কোনো কথা হয়নি, তবে বাংলাদেশের প্রচেষ্টাকে স্টারমার সমর্থন করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আওয়ামী লীগের ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছেছে? লন্ডনে ইউনূসের প্রেস সচিবকে তাড়া করল ক্ষুব্ধ বাংলাদেশিরা। ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম চরম বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের নজর এড়াতেই হোটেলের পিছনের দরজা দিয়ে তিনি বের হয়েছিলেন, কিন্তু তাতেও তিনি রক্ষা হয়নি। বিদেশের মাটিতে চরম বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। লন্ডনের রাজপথে কার্যত তাড়া করা হলো প্রেস সেক্রেটারি শফিকুলকে। ব্রিটিশ পুলিশের সুরক্ষা বেষ্টনীতে তিনি কোনো মতে পালিয়ে রক্ষা পেয়েছেন। গত বছর শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পদে মোহাম্মদ ইউনূস বসার বিষয়টি বাংলাদেশে প্রকাশ্যে যেমন নাশপন্দ, তেমনি বিষয়টি ভালোভাবে নেয়নি প্রবাসী বাংলাদেশিরাও। আজ লন্ডনের মোহাম্মদ ইউনূস পা রাখতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। অন্যদিকে ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম চরম বিক্ষোভের মুখে পড়েছেন। বিক্ষোভকারীদের নজর এড়াতেই হোটেলের পিছনের দরজা দিয়ে তিনি বের হন, কিন্তু তাতেও রক্ষা হয়নি। প্রবাসী বাংলাদেশিরা তাকে দেখেই গালিগালাজ করতে থাকে এবং ধাওয়া করার চেষ্টা করে। ব্রিটিশ পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে কোনো মতে তিনি পালিয়ে আসেন। প্রসঙ্গত, এর আগে মে মাসে জাপান সফরে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন ডক্টর ইউনূস। প্রবাসী বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। বাংলাদেশের পতাকা হাতে শেখ হাসিনার সমর্থনে স্লোগান দেন তারা। এর জেরে নির্ধারিত কর্মসূচিও বাতিল করে দিতে বাধ্য হয়েছেন ডক্টর ইউনূস।
শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে লন্ডনে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেয়নি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, বিগত সরকারের সময়ে চুরি হওয়া অর্থ খুঁজে পেতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করা যুক্তরাজ্যের একটি নৈতিক দায়। এই বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটিকে তিনি জানান, পাচার হওয়া অর্থের বড় একটি অংশ বর্তমানে যুক্তরাজ্যের রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি। আমি বিশ্বাস করি স্টারমার আমাদের প্রচেষ্টায় সহায়তা করবেন, কারণ এগুলো তো চুরির টাকা। ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের বরাতে দেশটির প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। ডক্টর ইউনূস বলেন, যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে কিছু সহায়তা দিচ্ছে, তবে পাচার হওয়া অর্থ উদ্ধারে আইনি ও নৈতিকভাবে আরও দৃঢ় সহায়তা করা উচিত। এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে আরও উদ্যমী সহায়তা। এদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে যুক্তরাজ্যে কিয়ার স্টারমারের দল লেবার পার্টির উপর রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। এসব অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে সম্পদ গ্রহণ করেছেন তিনি, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যে এই সফর শুধু শুরু, অন্যান্য দেশেও সফরের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যুক্তরাজ্যে ব্যবসায়িক মহল, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার কাছ থেকে সহায়তা প্রত্যাশা করছেন বাংলাদেশের সরকার প্রধান। তিনি বলেন, আমাদের গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেটাতে কোনো দায়িত্বে থাকার ইচ্ছে নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। 11 জুন যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময়। 17 বছর পর ইতিহাসে সুন্দর নির্বাচন হবে। সংস্কার কমিশন করার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা। এ সময় আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা জুলাই সনদ আসার জন্য অপেক্ষা করছি। এই সনদটি জাতির সামনে জুলাই মাসের সনদ হিসেবে উপস্থাপন করব। বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি। আমরা নিজেরাই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। এই অবস্থা থেকে উত্তরণে আমাদের দরকার নতুন করে সভ্যতা গড়ে তোলা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস 4 দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কাজ করা। সরকারি সূত্রগুলো বলছে, এই লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। 10 জুন রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল বলেন, বাংলাদেশ থেকে যে অর্থ যুক্তরাজ্যে পাচার হয়েছে সেটি ফেরত আনার সম্ভাব্য উপায় খুঁজতেই প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা কাজ করছেন। সামনের দিনগুলোর জন্য প্রস্তুত থাকতে বলল পিনাকি ভট্টাচার্য। 11 জুন নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য তার পোস্টে জানিয়েছেন, গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় লোকজন এবং একদল যুবদল নেতার অনুসারীরা এক ছাত্রলীগকে ধরল, আর সেখানে গিয়ে ফিল্মি স্টাইলে লীগ নেতা ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসেন স্থানীয় আরেক ছাত্রদল নেতা। এ ঘটনায় প্রাণ হারান একজন ব্যবসায়ী। দিনকে দিন বিএনপির যে অত্যাচার আর নির্যাতন শুরু হয়েছে তাতে সামনের দিনগুলোতে কি হবে তা বলা যায় না। সামনের দিনগুলোর জন্য প্রস্তুত থাকতে বলল পিনাকি ভট্টাচার্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।